আমরা যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকি ঘুমের ঘরে, তারা হয়তো জানে না যে আল্লাহ তাআলা বলেছেন, ফজরের সময় যে ব্যক্তি ওযু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার প্রশংসা ফেরেশতাদের কাছে বলে সুবহানাল্লাহ। তখন ফেরেশতাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, তার কি চাওয়া আছে, সবকিছু জেনে আমাকে বলো। ফেরেশতা আল্লাহ তাআলাকে বলবে, আপনার এই বান্দার সফলতার রাস্তা চায়, আপনার পথে আসতে চায়, আপনার সিরাতুল মুস্তাকিমের দিকে আসতে চায়। আপনার এই বান্দা আপনার হেদায়েত প্রাপ্ত হতে চায়, আপনার জান্নাত অর্জন করতে চায়, জাহান্নামকে ভয় করে, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে চায়, সাফল্য অর্জন করতে চায়, সফলতার দিকে যেতে চায়। তখন আল্লাহ তাআলা বলে যে তার সকল ইচ্ছা পূরণ করে দেওয়া হোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ আমরা সেই ফজরের নামাজ না পড়ে সেই ঘুমের ঘরে ঘুমিয়ে থাকি, ফজরের নামাজ পড়তে পারি না। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় সুযোগ দিয়েছেন, এত বড় সুবর্ণ সুযোগ দিয়েছেন আমাদেরকে, অথচ আমরা নামাজ আদায় করি না। অথচ আমরা মানুষের কাছে সাহায্য চাই। সাহায্য করার মালিক হচ্ছে আল্লাহ, এবং আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না। যেখানে আমাদের সাহায্য দিবে, যেখানে আমরা সাহায্য অর্জন করতে পারবো, সেখানে আমরা সাহায্য চাইতে চাই না। আমরা চাই মানুষের কাছে। অথচ মানুষ তো আপনাকে সাহায্য করতে পারবে না। মানুষ শুধু স্বার্থের জন্য আপনার পাশে আসবে। স্বার্থ শেষ, মানুষ আপনার কাছ থেকে চলে যাবে। কিন্তু আল্লাহ অতীতেও ছিলেন, এখনো আছে, এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে কখনো নিরাশ করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের উত্তম পরিকল্পনাকারী। অথচ আমরা সে আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করছি না। সে আল্লাহর ইবাদতটাই আমরা কবুল করতে পারতেছি না। সে আল্লাহর ইবাদত আমরা কায়েম করতে পারি না। সে আল্লাহর বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি আমরা অনুসরণ করতে পারছি না। আল্লাহ তাআলা বলেন, তুমি আমার দিন, তুমি আমার রিজিক খাচ্ছ, তুমি আমার চলতেছ, অথচ আমার নিয়ামতের কখনো শুকরিয়া আদায় করলা না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেই নিয়ামত আল্লাহ তাআলা তার কাছ থেকে ছিনিয়ে নেবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াসায়াজিল্লাহুশ শাকিরিন, যারা কৃতজ্ঞতা পালন করে তাদেরকে আমি অতি শীঘ্রই পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। অথচ আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতাই করতে পারি না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, আল্লাহর রাস্তায় চলতে হবে, আল্লাহর নিয়ামতকে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এবং আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। তাহলে আপনি আপনার জান্নাত অর্জন করতে পারবেন, জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে। সেই জন্য আজ থেকেই শুরু করে দেন আল্লাহর ইবাদত এবং আল্লাহর রাস্তায় চলুন আজ থেকে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে আল্লাহর রাস্তায় চলতে পারি এমন তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেয়। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।